একটা সময় আইপিএল এর ম্যাচগুলো দেখলে খুব ভালো লাগতো, তবে ক্রমেই যখন আধুনিকতার ছোঁয়া লাগে 22 গজে, তখন থেকে আইপিএল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ক্রিকেট ফ্যানদের মনে একটাই প্রশ্ন, ম্যাচটা কি পাতানো ছিল? তবে এসব কিছু থেকে দূরেই ছিল সব সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বাংলাদেশিদের টি-20 খেলার ব্র্যান্ডটাও বাংলাদেশিদের মতো হওয়া চাই, যেই ভাবার সেই কাজ। এতদিন অনেকগুলো ম্যাচের মধ্যে গুটি কয়েক ম্যাচ নিয়ে সন্দেহের উদ্রেক হতো, তবে এসব কিছুকে ছাড়িয়ে গেছে বিপিএল 2025 আসর। একের পর এক ওয়াইড ডেলিভারি, তাও আবার অফ সাইডে নয়, লেগ সাইডে। নো বলের পসরা, জেতা ম্যাচ হেরে বসা দৃষ্টিকটুভাবে, হঠাৎ করে রান তোলার গতি কমিয়ে দেয়া অথবা জিতে যাওয়া ম্যাচ প্রতিপক্ষের কাছে ছেড়ে দেয়া। খোলা চোখে একটা প্রাণবন্ত ম্যাচ দেখার যে তৃপ্তি, সেটা এবারের বিপিএলে কোনোভাবেই খুঁজে পায়নি দর্শকরা। উইকেটের মান অনুযায়ী ভালো রান হয়েছে, তবে খবর বিসিবি কর্তারা একটা কথাই বলেছে, এটা কি ফিক্সড কোনো ম্যাচ? এমন প্রশ্ন তুলতে তুলতে সন্দেহজনক ম্যাচের তালিকা লম্বা হয়েছে। অ্যান্টি কারাপশন ইউনিট আকসুর নানা সূত্র থেকে সেই তালিকা এখন গণমাধ্যমের হাতে। কোন কোন ম্যাচগুলো সন্দেহের তালিকায়? 6 জানুয়ারি ফরচুন বরিশাল দুর্বার রাজশাহীর ম্যাচ। 7 জানুয়ারি রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস ম্যাচ। 10 জানুয়ারি ঢাকা ক্যাপিটালস সিলেট স্ট্রাইকার্স ম্যাচ। 12 জানুয়ারি দুর্বার রাজশাহী ঢাকা ক্যাপিটালস ম্যাচ। 13 জানুয়ারি চিটাগং কিংস সিলেট স্ট্রাইকার্স ম্যাচ। 22 জানুয়ারি ঢাকা ক্যাপিটালস সিলেট স্ট্রাইকার্স ম্যাচ। 23 জানুয়ারি দুর্বার রাজশাহী রংপুর রাইডার্স ম্যাচ। এছাড়াও আগে পরে অনেক ঘটনায় ঘটেছে যেগুলো তালিকা দিতে চায়নি সূত্র। একে তো দুর্বার রাজশাহীর মালিক টাকা দেয় না, ঘটনার সন্দেহের তালিকায় সবচেয়ে বেশি রাজশাহী ক্রিকেটারদের পারফরমেন্স। ডজন খানেক ঘটনা ঘটিয়েছেন পর্দা পারের দলটার গুটি কয়েক ক্রিকেটার, যাদের আচরণ এবং বোলিং ব্যাটিং পারফরমেন্স নিয়ে খোদ সতীর্থদের মধ্যে আলোচনা হয়েছে আলাদা করে। সতীর্থ ক্রিকেটার আর আকসু সূত্র মিলে যাচ্ছে এক বিন্দুতে। দুর্বার রাজশাহীর পরেই যাদের অবস্থান, যারা টানা 6টা ম্যাচ হেরেছিল, সেই ঢাকা ক্যাপিটালস দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে সিলেট স্ট্রাইকার্স, তারাও আশ্চর্যজনকভাবে ঘটিয়েছে নানা কাণ্ড, এমনটাই বলছে আকসু। চতুর্থ চিটাগং কিংস, পঞ্চম স্থানে খুলনা টাইগার্সের হালিখানেক ঘটনা, যেগুলো নিয়ে অন্দরমহলে ফিসফাস উঠেছে। এনামুল হক বিজয় আকসুর সন্দেহের তালিকায়, তবে সংশ্লিষ্ট মহল এও জানিয়েছে এটা শুধুই সন্দেহ, অভিযোগ প্রমাণ না হলে কোনো ক্রিকেটারই দোষী হবেন না। এছাড়াও আছেন নাজমুল ইসলাম অপু, থিসারা পেরেরা ঢাকার ক্যাপ্টেন, পেইসার শফিউল, মোহর শেখ, পেইসার আলামিন, আলাউদ্দিন বাবু, শুভম রঞ্জানে, সিলেট ক্যাপ্টেন আরিফুল হক সহ আরও অনেকেই। সন্দেহ খেলা চলতেই থাকে যতক্ষণ না প্রমাণ হয়। তালিকায় ওঠা ক্রিকেটাররা এখন আছেন আতশি কাচের নিচে। কোন পক্ষের দ্বারা, কাদের দ্বারা, কিসের স্বার্থে এসব ঘটনা ঘটে তা সবারই জানা। টাকা। অনেক সময় গোটা লিগ খেলেও যে টাকা পাওয়া যায় না, সেখানে দু একটি ঘটনা ঘটিয়ে 3 গুণ টাকা কামিয়ে নেওয়া যায়। আর যে কারণে অতীতে বহু ক্রিকেটার নিজেদের গায়ে কালিমা লেপন করেছে। দেখা যাক আকসু তদন্তে আরও কি বের হয়, কারা দোষী হয় শেষ পর্যন্ত, আর কারাই বা নির্দোষ প্রমাণিত হয়। তবে যাদের নামই বের হবে তাদের প্রকাশ্যে আনা হবে বিসিবির শীর্ষ মহল, সেটাই জানিয়েছে মিডিয়াকে।